আমার সাথে যারা রাজনৈতিক মাঠে ফাইট করবে তাদের সাথে তথ্য উপাত্ত দিয়ে আমি সবচেয়ে জয়ী হতে পারি। আমি যেন তাকে প্রমাণ করতে পারি তুমি ভুল, আমি সত্যি। সেটার জন্য আমাকে পড়তে হবে। কোনটা পড়তে হবে? আমার রূপটাতে যেতে হবে, আমার বাঙালি সংস্কৃতির কাছে ফিরতে হবে, আমার ফিরতে হবে আমার মুক্তিযুদ্ধ, আমার ফিরতে হবে আমার সংস্কৃতি। আমার দেশে আমার সময় আমি যখন ছোট ছিলাম এই বাঁশখালীতে আমি দেখেছি শত শত গরুর লড়াই, বলি খেলা, বৈশাখী মেলা হতো। সেই মাঠগুলো দখল করে তারা ওয়াজ মাহফিল করে। যখন 10-5 বছর ওয়াজ মাহফিল হয় বলে যে এরপরে এইখানে ওয়াজ হয়, এই জায়গায় যদি এখন গরুর লড়াই দেন এটা ইসলামের প্রতি অবমাননা। এই যে ধর্মের জুজু আমার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়ে আমার সংস্কৃতিটাকে রুদ্ধ করে দেওয়া, আমাকে আর গরুর লড়াই দিতে দেওয়া হয়নি। আপনি বলতে পারেন গত 10 বছর এই বাঁশখালীতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, রবীন্দ্র চর্চা হয়েছে? হয়নি। এই না হওয়ার ফল হচ্ছে আজকের বাংলাদেশ। আমাদেরকে এখন আবার ফিরতে হবে কোথায়? আমার সেই সংস্কৃতিতে ফিরতে হবে, আমার রবীন্দ্রনাথে ফিরতে হবে, নজরুলে ফিরতে হবে। আমার বেসিক্যালি আমাকে জানতে হবে হচ্ছে আমি যে বাঙালি, আমার বাঙালি যে জাতিসত্তা সেটা কোথা থেকে। একটা গাছ, এই যে গাছটা বেঁচে আছে কিন্তু তার শেকড়ের কাছে আমার বাংলাদেশ কিংবা আমরা বাঙালি জাতির কিন্তু একটা শেকড় আছে, সেটা হচ্ছে আমরা বাঙালি জাতি। এই জাতিসত্তার মূল জায়গাটা কিন্তু আমাদের কৃষ্টি কালচার গুলো অনেক দিনের পুরনো, 1000 বছর পুরনো। সেই বাঙালি জাতির এখন অস্তিত্ব একমাত্র কোনটা দেশ এক্সিস্ট করে? শুধুমাত্র বাংলাদেশ। আগে আমরা পশ্চিম বাংলাকেও বাঙালি জাতি হিসেবে অন্তর্ভুক্ত করতাম, কিন্তু পৃথিবীতে শুধু বাঙালি জাতিকে এখন পৃথিবীব্যাপী এক্সিস্ট করে একমাত্র বাংলাদেশ। আর কোন রাষ্ট্র এখন আর বাঙালি জাতি হিসেবে এক্সিস্ট করে না। আমাদের কারা শত্রু? সেই বাঙালি জাতীয়তাবাদের 1000 বছর পূর্ব থেকে আমাদের শত্রু কারা? যারা বাঙালি জাতীয়তা সত্তাকে কখনোই ধারণ করে নাই কিংবা কখনোই মেনে নিতে পারে নাই, তারাই কিন্তু আমাদের শত্রু। সেই শত্রুদের যখন বাংলাদেশে 5ই আগস্টের পরে আমরা যখন তাদের কর্মকাণ্ডগুলো দেখি, আমরা তাদেরকে দেখি হচ্ছে তারা কোথায় কোথায় আঘাত করেছে। তারা আঘাত করেছে আমার রবীন্দ্রনাথে, তারা আঘাত করেছে আমার নজরুলে, তারা আঘাত করেছে আমার সংস্কৃতিতে ছায়ানটে, তারা আঘাত করেছে আমার কোথায় যে কৃষ্টি কালচারগুলো আমার দেশের যেগুলো সংস্কৃতির ধারক বাহক, যেগুলো আমার 1000 বছরের পুরনো ইতিহাস কিংবা আমাকে ধারণ করে, সেই জিনিসগুলোকে তারা আঘাত করে। তাদের মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করা। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে মূলত বাঙালি জাতীয়তাবাদ থেকে ধ্বংস করে দেওয়া, বাঙালি জাতিসত্তাটাকে ধ্বংস করে দেওয়া। কারণ বাঙালি জাতিসত্তা বেঁচে থাকলে পাকিস্তানি জাতিসত্তা কিংবা অন্যান্য যে জাতিসত্তার যে যাদেরকে লাথি দিয়ে আমাদের বাঙালি জাতিসত্তা দাঁড়িয়ে আছে সেটা থাকে, ওদেরগুলো অস্তিত্বহীন হয়। কারণ পাকিস্তানে কিন্তু একক জাতিসত্তা নাই। পাকিস্তানে কিন্তু বেলুচ একটা জাতি, পশতুন একটা জাতি, পাঞ্জাব একটা জাতি। আবার ইন্ডিয়াতেও দেখবেন যে কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান জাতি না, সবাই বাঙালি আছে, তাদের আবার মারাঠি আছে, তাদের আবার তামিল আছে, তাদেরও পাঞ্জাব আছে। তারাও কিন্তু একক জাতিসত্তার রাষ্ট্র না। এই বাংলাদেশটাই হচ্ছে একমাত্র এই সাবকন্টিনেন্টাল একমাত্র রাষ্ট্র যা একক জাতিসত্তার উপরে দাঁড়িয়ে আছে। আবার আমার কৃষ্টি কালচারের ঐতিহ্য কিন্তু 1000 বছর। তারা আমাকে আঘাত করেছে কোথায়? এই জাতিসত্তাটাকে ধারণ করে বাংলাদেশে তারা আওয়ামী লীগ। কারণ তারা তাদের সংস্কৃতিকে ধারণ করেছে, তারা নজরুলকে ধারণ করেছে, তারা রবীন্দ্রনাথকে ধারণ করেছে, এবং এই জাতিসত্তার যে সৃষ্টির যেটা অস্তিত্বটাকে পৃথিবীব্যাপী জানান দিয়েছে কার নেতৃত্বে? বঙ্গবন্ধুর নেতৃত্বে। যার জন্য তারা আঘাত করেছে কোথায়? বঙ্গবন্ধু। তারা আওয়ামী লীগকে আঘাত করে। আমি বলবো এখানে আওয়ামী লীগকে তারা কোনোভাবেই আঘাত করেনি। তারা আঘাত করেছে আমার কৃষ্টিতে, আমার কালচারে, আমার সংস্কৃতিতে, আমার বঙ্গবন্ধুতে, আমার রবীন্দ্রনাথে, আমার নজরুল। সেটার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, তারা এই দেশের অস্তিত্বটাকে বিলীন